হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। আজকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ইউটিউবে চ্যানেল কেয়ার ট্রিপ নেম নবকুমা। সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট বেশি জরুরি, তোমাদের রিভিউ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো অনেক দিন পর তো ভিডিওতে আসা গেল। আজকেও আমরা বেরোইছি একটা নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশনে আমরা যেতে। তোমাদেরকে আমরা দেখাবো যে জায়গাটি কেমন। অবশ্য আমার নিজেরও কোনো এক্সপিরিয়েন্স নেই সেই জায়গাটি কেমন হবে, রোড কেমন হবে। এখন আমি বলবো না জায়গাটার নাম কি, বাট তোমরা লেগে থাকো, ভিডিওর সাথে কন্টিনিউ থাকো। অবশ্যই আমি দেখাবো যে জায়গাটি কেমন, রোড কেমন, আর তোমরা বুঝে যাবে যে আমরা যাচ্ছি কোথায়। তোমাদের মধ্যে অনেকেও গেলেও আমার মনে হয় না বেশি কেউ গেছো, হয়তো অনেক রিলস ইনস্টাগ্রামে দেখেছো ভিডিও, বাট গেছো কিনা আমি জানি না। চলো তাহলে দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয় আর জায়গাটি কেমন। লেটস গো। হ্যালো গাইস, তো আমরা অনেকটা রাস্তা পার করে এখন আমরা বাগডগরার জঙ্গলি বাবা ফরেস্টের ভিতরে পৌঁছে গেছি। তো আমার ফ্রেন্ডসদেরকে দেখতে পাচ্ছ, পিছন দিকে ওরা একটু ফটোগ্রাফি করতেছে, তো আমিও ফটোগ্রাফি করব এখনই। আমারও নিজস্ব একটু ফটো টটো তুলবো। তো আগে ইউটিউব ভিডিওটা বেশি জরুরি, তাই ভিডিওটা আগে করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কিছু আগে ভিউ দেখাই যে বাগডগরার জঙ্গলি বাবা ফরেস্ট কিরকম দেখতে অ্যাকচুয়ালি। আমি ব্যাক ক্যামেরা অন করতেছি। লেটস টেক এ ভিউ, লেটস গো। ওকে, দেখতে পাচ্ছ যে লোকগুলো যাওয়া আসা করছে, খুব সুন্দর রাস্তা, দুই দিকে জঙ্গল, আর যেতে খুব ভালো লাগে। আর এদিকে নিয়ে নিই, তবে এই জঙ্গলে ভিতরে দাঁড়ালে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এখানে অনেক আর্মির ক্যাম্প আছে, জায়গা আছে, যেগুলো দেখানো যাবে না ভিডিওতে। আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব না, বেশ আগে। দ্বিতীয়ত সবচেয়ে মেইন জরুরি বাত, যেহেতু এটা একটা জঙ্গল, এখানে খুব মানে ওয়াইল্ড অ্যানিম্যাল রয়েছে, যেমন এলিফ্যান্ট রয়েছে, মাঙ্কিস রয়েছে, তো একটু রিস্ক আছে। যে কোনো জায়গায় দাঁড়ানোটা অতক্ষণ ধরে ভালো না, সোজা বেরোনে যাওয়া বেটার। কারণ হাতি কখন বেরো যাবে, একসাথে অনেকগুলো হাতি বেরোলে রিস্ক হয়ে যাবে। তো আমি বলবো কিছুক্ষণ, হ্যাঁ, একটু ছায়াতে একটু এনজয় করে এখান থেকে তাড়াতাড়ি বেরো যাও, খুব বেটার। চলো নেক্সট ভিউয়ের জন্য আমরা রেডি, লেটস গো। তো গাইস, দেখতে পাচ্ছ যে দুধিয়াতে বর্তমানে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, তো দুধিয়ার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, চারপাশে কেরকম পাহাড়, সবুজ পাহাড়, উপরে আরো মেঘ ভাসতেছে। তোমরা কন্টিনিউ থাকো, আমি আরো তোমাদেরকে ভিউ দেখাবো, কারণ আমরা আরো উপরে যাব। এখনো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই নাই, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, 9 করে 50 কিলোমিটার। তো গাইস চলো, লেটস গো।
হ্যালো গাইজ, এখন পুরোপুরি আমরা পাহাড়ের উপরে, মিরিক থেকে জাস্ট কিছুটা আগে আছি। আর ভিউ এত সুন্দর, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো আমার পিছনে, চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, চলো দেখো না। এই দেখো গাইজ ভিউ, এই যে আমার ফ্রেন্ড, এই টাটা দে একটু। হ্যাঁ, আর কিছু বলবেন গাইজ? আর কিছু, বহুত সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। চলো ওদিকে, ওই যে আমাদের আরেক হিরো। ফটোজেনিক পিপল। ভিউজ দেখো, এই যে পাহাড়, তার উপরে ক্লাউড। আমাদের উপরে ক্লাউড আমরা দেখতে পাচ্ছি না, বাট পাশের পাহাড়ে ক্লাউড দেখা যাচ্ছে। এই যে গাইস, কিছু বলো। নাথিং, আমরা এখন ফটো তোলায় ব্যস্ত আছি। তো চলো ফটো তোলাতে ব্যস্ত, তো ফটোই তুলি, ভিডিও তো চলতে থাকবে, ডেস্টিনেশন আমরা দেখাতে থাকবো, আমাদের ওয়ে দেখাতে থাকবো আমরা। তোমরা আমাদের সাথে জাস্ট কন্টিনিউ থাকো। তো গাইস, আমরা একটু মাঝখানে দাঁড়ালাম আমাদের লাঞ্চ করার জন্য। লাঞ্চ বলতে আমরা এখন মোমো খাবো। গাড়িটা একটু রেস্ট পাবে, আমরা একটু রেস্ট পাবো, তারপর আমরা বেরোয় যাব। এখন বাজে প্রায় 12টা 20। তো অনেকটা অর্ধেকটা দিন প্রায় চলে গেল, আর এখনও আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারি নাই। এখন আমরা মিরিকই ঢুকতে পারিনি, তবে মিরিক পার করে আমরা যাবো। আশা করি বুঝতে পেরে গেছি আমরা কোথায় যাচ্ছি। লেটস গো গাইস, খেয়ে ফেলি। হ্যালো গাইস, তো দেখো আমরা এখন রোডের মধ্যে, আর মাত্র বেশি না, আর সামান্য মাত্র রাস্তা আছে, আমরা প্রায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ভিউটা দেখো সামনে। এই আমি সিঙ্গেল হ্যান্ডে গাড়ি চালাচ্ছি, খুব সেফটি খেয়াল রাখতে হবে। তো তোমরা লেগে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন ভিউ, এখানে ভিউটা কিরকম, অবশ্যই কমেন্ট দিবা, আমার জন্য সেটা খুব ইম্পর্টেন্ট। এখন না দাদা, তো ডেস্টিনেশনটা বলে দিই। আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটা হলো গুফা পাতাল। লেটস গো গাইস, লেটস এন্টার দ্য গুফা পাতাল, লেটস গো। তো গাইস, মিরিক থেকে উপরে এসে কিছুটা দূর, প্রায় ভালোই দূরে এসে খুব ভালো একটা ভিউ পয়েন্ট আছে, যেটা খুবই স্পেশাল একটা জিনিস, সেটা হলো গোল পাহাড়। আশা করি তোমরা কখনো দেখোনি, এই বোধহয় ফার্স্ট টাইম দেখবা। অনেকে দেখলেও দেখে থাকতে পারো, বাট আজকে আমি তোমাদের দেখাবো। দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন পাহাড়গুলো। এই দেখো গাইস, এই যে গোল পাহাড়, দুটো পাহাড়, ওইদিকেও একটা গোল পাহাড় যেটা মেঘ দিয়ে ঢাকা পড়ে গেছে। এদিকেও আমরা যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড়টা প্রায় গোল আর কি, তবে এগুলো গোল পাহাড়। গুগল ম্যাপে সার্চ করে দেখলে এগুলো গোল পাহাড় নামেই মানে খুঁজে পাওয়া যায়। তো গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই গোল পাহাড়। গুফা পাতাল, গুফা পাতাল, গুফা না। দেখো তো গাইস, তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে দেখছো গুফা পাতাল নিচের দিক দিয়ে, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা হোমস্টে, একটু জুম করে দেখা যাক কি হোমস্টের নাম। সরি, আল্ট্রা ওয়াইডে আছে তো জুমটা অত ক্লিয়ার হচ্ছে না, বাট খুব সুন্দর হোমস্টে। গাড়িগুলো যাচ্ছে, আমরা এদিক দিয়ে আসলাম। আর এদিক দিয়ে গেলে পশুপতিনগর যাবে, মানে নেপালও যাওয়া যাবে, আবার দার্জিলিং, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ওইসব জায়গায় যাওয়া যাবে। তো গাইস, তো দেরি না করতে
দেরি না করে উপরে যাই, চলো গাইজ। আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন ছিল, আমি তোতলা কেন, ডেস্টিনেশন ছিল গুফা পাতাল। ডেস্টিনেশন উচ্চারণটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, তার কারণ হলো ঠান্ডা প্রচুর এখানে, আর আমরা নর্মাল ড্রেসে পরে আছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, অনেক লোক এখানে আসছে নর্মাল ড্রেসে। ওয়েদারটাও খুব খারাপ, ওয়েদারটা খুবই সুন্দর আজকে বলা চলে, না ক্লাউড নাকি আবার রোদ্রু, একদম পরিষ্কার। তো পিছনে এই তোরাও কিছু বল যে কিরকম এক্সপিরিয়েন্স হলো আজকে। গাইস খুব খারাপ এক্সপিরিয়েন্স, এত ফালতু রাস্তা, প্রচুর বৃষ্টি পড়তেছিল মাঝখানে। এগুলো কিন্তু মিথ্যা কথা, হ্যাঁ। পাহাড়ে আসলে এইসব এক্সপিরিয়েন্স করতেই হবে। ঠান্ডা, বৃষ্টি, রোদ্রু এগুলো জিনিস নর্মাল ব্যাপার পাহাড়ে ভাই। আমরা এখন মাউন্ট এভারেস্টে উঠতেছি গাইস, মাউন্ট এভারেস্ট। হিল ক্লাইম্বিং, এই যে আমাদের তপন দা কি বলতেছে, মাউন্ট এভারেস্টের ভিউ আছে, সাথে অনেক ভিউ আছে আরো। প্রমিত দা তুমি কিছু বলো। সামনের অবজেক্টটাকে বলতে চাচ্ছি এটাই যে ভিউ অনেক ভালো। যা, অন্তত সবাই ভিউটার জন্য খুবই ভালো বলতেছে। রাস্তা তো কি ভাই, রাস্তা তো যে কোনো সময় ঠিক হয়ে যাবে, বাট ভিউ তো পার্মানেন্ট না। তো মেন টার্গেট তো ভিউ লাগে আমাদের। তো ভাই এইটুকুই উঠতে উঠতে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এখানে। তো দেখাই এবার তোমাদের গুফা পাতাল ভিউ, লেটস গো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, আজকের দিনটাও খুবই সুন্দর। ভাবতে পারিনি এরকম ওয়েদার হবে, এরকম ভিউ হবে। ফার্স্ট টাইম আমি আসলাম। আমি শুধু মানে এই যে পিছনে যে গার্ডেনটা দেখতে পাচ্ছ, এই গার্ডেনের ভিডিওটাই আমি ইউটিউবে অনেকবার দেখেছি, বাট জানতাম না যে এর আশেপাশে যতটুকু এরিয়া আছে পুরোটাই খুব সুন্দর। তো খুবই খুশি হলাম, ভালো লাগলো। আমার ফ্রেন্ডরাও এসেছে, ওদেরও খুব ভালো লেগেছে। আমি উইশ করবো তোমরাও আসো। খরচা যদি বলি, শিলিগুড়ি থেকে এখানে আসতে টেকারে কত ভাড়া পড়ে আমি জানি না, বাট আমি বলবো তোমরা পকেটে অন্তত 3000 টাকা রাখো। টাকাটা খরচা হবে না, বেঁচে যাবে, বাট অনেক কিছু কেনার ইচ্ছা হবে, খাওয়ার ইচ্ছা হবে, সেই জন্যই আমি বললাম। আর 3000 টাকা খুব একটা বেশি নয়। আর হ্যাঁ, বাইকের কথা যদি বলি, শিলিগুড়ি থেকে আমি বাইক নিয়ে আসলাম। আমার বাইক হলো 100-350। তো 100-350-র মাইলেজ অন অ্যান অ্যাভারেজ পাহাড়ে যদি বলি 25 দেয়, 25 কিলোমিটার পার লিটার। তো আমার তেল খরচা পড়লো প্রায় ওই ধরো 700 টাকা 800 টাকা সামথিং, বাট বেঁচে যাবে হয়তো, কারণ নামার সময় তেলটা কম খায়, ওঠার সময় বেশি খায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন লাগলো। আমি এখনও ভিডিওটা আমার শেষ হয়নি, ভিতরের ভিউটা এখনও দেখাবো। আর আরেকটা জিনিস বলে দিই যে এই জায়গাটা যে আছে গুফা পাতাল, এই গুফা পাতাল জায়গাটা অ্যাকচুয়ালি নেপালের ভিতরে পড়তেছে, নেপাল গভর্নমেন্টের আন্ডারে। আর ওই জন্য গুফা পাতালে যে মেইন অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটার জন্য জানি, সেখানে অলরেডি লেখাই আছে আই লাভ নেপাল। তো চলো গাইজ, ভিতরে গিয়ে দেখি ওখানকার ভিউটাও কেমন। চলো, তো আমরা এখন ওইদিকে যাচ্ছি, যে নামাজ শুরু করে দিয়েছি। আমরা উপরের দিকে যাব, সব ফ্রেন্ডসরা যাচ্ছে। এই তোরা একটু টাটা করে দে এদিকে, এই উল্টা দিকে টাটা দেয়, এগুলোর স্টাইলটাই আলাদা, একটু ডাউন ডাউন ভাব সব কটাই। চলো, বহুত কিউট হ্যাঁ। চলো উপরে যাওয়া যাক, এদিকে যেতে হয় মনে হয়। এদিক দিয়ে তো নাকি? কত করে टिकट? कितना करके? 20 रुपया पर हेड। चलो 20 रुपया करके दो सबको। तो गाइस 20 টাকা করে টিকিট। এই যে ভিউজ, চলো আমরা টিকিটটা দিয়ে দিই, তারপর উপরে যাই। চলো, তো গাইস আমরা টিকিট দিয়ে দিলাম, পার হেড 20 টাকা করে পড়লো। আমি ডিসকাউন্ট চাইলাম, ডিসকাউন্ট দিল না। ডিসকাউন্ট আর কি হবে এখানে। তো ভিউটা খুব সুন্দর, চলো দেখাই এখানকার রাস্তা। ও
ওয়াও, মানতে তো হবে গাইস, আমরা এত খাটনি করে পুরো দিনটাকে ইনভেস্ট করে আমরা এখানে আসলাম, তো পুরো ওয়ার্থফুল, পুরো একদম পয়সা ওয়ার্থফুল হয়ে গেল। ছিল বাট যে কেজি নিয়ে যাবে উপরে ওটা টাওয়ার, ওটা আবার জলের ট্যাঙ্কি নয়। আমি তো প্রথমে ভাবছিলাম ওটা জলের ট্যাঙ্কি, বাট না, আই ওয়াজ রং। তো গাইজ আমরা অ্যাট লিস্ট উপরে পৌঁছে গেলাম। আই মিন গুফা পাতাল, যেটা মেইন ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি, যেটা ফুলের গার্ডেন, তার মাঝখানে আমার পিছনে দেখতে পাচ্ছ নেপালের ফ্ল্যাগ, আর পিছন দিকে লেখা আছে আই লাভ নেপাল। সেখানে একটু কাজ চলতেছে, আমি ওটা পরে দেখাবো, ওটা ফটোতে আমি দেখিয়ে দেবো। বাট এখন তোমরা জাস্ট ভিউটা দেখো আমার চারপাশের। উপরে হলো টাওয়ার, চলো পিছনের ভিউটা দেখাই তোমাকে। দেখো গাইস, কি সুন্দর ভিউ, ওয়াও, মানে জাস্ট ওয়াও বলতে গেলে একদম খুবই সুন্দর, পুরো একদম পয়সা ওসুল। এদিকে আছে তো প্রমিত দা, একটু আমাদের রিভিউ দাও যে কেমন লাগলো আজকের জায়গাটা, এত টাকা খরচা করে, এতটা সময় ইনভেস্ট করে এখানে আসার পর। ইনভেস্ট করে আসা ইজ সাকসেসফুল। তো তোমরা চাইলে বিলকুল আসতে পারো। গাইস, এই দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদা মোবাইলের ভিডিও রিভিউ করে, আমাদের ইন্ডিয়ার টপ ইউটিউবারের মধ্যে একজন, আমাদের শিলিগুড়ি থেকে। ভাইয়া आपका চ্যানেল का नाम एक बार बोल दीजिए। रियल सॉफ्ट टेक। रियल सॉफ्ट टेक। तो गाइस অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, चलो কমেন্ট করো। এই যে দেখো মোবাইল রিভিউ করছে, তিনটা মোবাইল আছে। अपना तो काम ही यही है भाई। চলো ভাই, ठीक है ঠিক আছে ভাই, थैंक यू। ওকে। তো গাইস, এত সুন্দর দিন গেল আর বলার মতো না। ওকে, হে গাইস, তোমরা পেহেলগামের ভিউ দেখতে চাও কি? চলো দেখাই একবার কাশ্মীরের পেহেলগাম। এটা কাশ্মীর নয়, বাট কাশ্মীরের থেকে কম নয়। লেটস গো। তো গাইস, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি লেন্দি হয়ে গেল, তো কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো। আমি আমার বেস্ট ট্রাই দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে জায়গাটি কীরকম। আর আমার খুব মানে ইচ্ছা ছিল, অনেক দিনের টার্গেট ছিল যে এই জায়গায় আসবো, একটা ইউটিউব ভিডিও বানাবো, তোমাদেরকেও দেখাবো। আর সত্যি বলতে খুবই সুন্দর জায়গাটি। হ্যাঁ, যাই হোক, তোমরা অবশ্যই আশা করি পুরো ডিটেলস পেয়ে গেলা যে আসতে হবে কোন দিক দিয়ে, আর এখানে গার্ডেনের ভিতরে ঢুকতে গেলে কত টাকা করে টিকিট নেয়। বেশি দূরে না, বাট তাও বলা চলে ভালোই দূরে। শিলিগুড়ি থেকে নাই করে তাও এদিকে আসতে গেলে 40 কিলোমিটার কি 50 কিলোমিটার সামথিং পড়ে। তবে কোনো ব্যাপার না, এত সুন্দর জায়গা দেখার জন্য এত দূর আসাই যায়। তো গাইজ, তো ঠিক আছে, আজকের জন্য এতটাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। আর সবাই টাটা করে দে, আজকের ভিডিও এখানেই লাস্ট এন্ডিং হচ্ছে। তখন টাটা। গাইস, মিরিক যাবো, বাট মিরিক দেখানো না কিন্তু। মিরিক দেখানোর কি আছে, মিরিক আমরা অলরেডি অনেকবার গেছি, তো মিরিকের ভিডিও অলরেডি ইউটিউবে আছে। তো আজকের জন্য এতটা এনাফ আছে। আমাদের সাথে তো যা